আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আমি এখন চলে যাচ্ছি হচ্ছে গিয়ে থাইল্যান্ড। তো Your chair. এয়ারপোর্টের ভিতরে আছি। Your life vest is under your seat. To use it, slip it over your head like this, clip on the waistband, and pull it tight. আর এটা হচ্ছে গিয়ে রাতের ঢাকা প্লেনের উপর থেকে। তো গাইস আমার মালয়েশিয়া ট্রানজিট ছিল, তো ট্রানজিট শেষ করে আমি তারপরে চলে গেলাম থাইল্যান্ডের এয়ারপোর্টে। তো গাইস থাইল্যান্ডের এয়ারপোর্টে ঢুকতে না ঢুকতেই দেখি এই ক্লিনিং এর মেশিনটা অনেক কিউট, এবং যাইতে যাইতে সে সাইডও চায় যে একটু সাইড দেন, আমি ক্লিন করতেছি। তো ব্যাপারটা আমার কাছে অনেক ইউনিক লাগছে। তো গাইস এই থাইল্যান্ডের ভিতরে ঢুকতে না ঢুকতেই বিভিন্ন ধরনের বিজ্ঞাপন। তো এখানে সিম কার্ডের অনেক বিজ্ঞাপন আপনারা দেখতে পাবেন। এখানে হচ্ছে গিয়ে আমি আগে থেকে সিম কিনে রাখছিলাম, ই সিম দেশের থেকে কিনে রাখছিলাম থাইল্যান্ড এবং মালয়েশিয়ার জন্য। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো আজকে অনেক দিন পরে হচ্ছে গিয়ে আমি চলে আসছি একটা ভ্লগ নিয়ে। আর এই ভ্লগটা হচ্ছে গিয়ে আমি এখন আছি হচ্ছে গিয়ে থাইল্যান্ডে। তো থাইল্যান্ডে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে দংমিয়ং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর আমি এইমাত্র এসে পৌঁছাইছি। আর এই পাশে যদি আপনারা দেখেন, এখানে অনেকগুলো এটিএম মেশিন আছে, তারপরে সিম কার্ড কেনার জায়গা আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই এয়ারপোর্টটা মোটামুটি বড় এবং অনেক অ্যাডভান্সড। আমরা হয়তো মনে করি যে অনেকে যে থাইল্যান্ড এত উন্নত না, এয়ারপোর্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন এয়ারপোর্টটা কত বড়। আর এখানে হচ্ছে কি ইনফরমেশনের ডেস্ক। আর ওইখানে দেখতে পাচ্ছেন অনেকেই চলে আসতেছে, ফ্লাইট থেকে অনেকেই চলে আসছে। তো গাইস আপনারা যারা থাইল্যান্ডে আসবেন তারা হচ্ছে কি এইখানে আসার পরে যদি একটা প্যারা খাইতে না চান, সেটা হচ্ছে গিয়ে আগে থেকে ডিজিটাল অ্যারাইভাল যে কার্ডটা আছে সেটা ফিল আপ করে নেবেন। নাইলে দেখা যাবে যে এখানে আসার পরে তারপরে গিয়ে এটা আবার আলাদা করে ফিল আপ করতে হবে, যেটা একটা হ্যাসেল। আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই এখানে আছে। মোটামুটি আজকে তেমন একটা ভিড় নাই, যে চাইনিজ ট্যুরিস্টগুলো আছে, চাইনিজ ট্যুরিস্ট এখানে হচ্ছে গিয়ে বেশি। তো এখন আমি আছি এখন এয়ারপোর্টে। তো সিমটা আমি ই সিম আমি আগে থেকে কিনে নিয়েছিলাম। তো এখানে আসার ল্যান্ড করার সাথে সাথেই আমার সিমটা চালু হয়ে গেছে। তো এই হচ্ছে গিয়ে অবস্থা। আর এখানে যদি আপনারা দেখেন, এখানে হচ্ছে গিয়ে এই মানি এক্সচেঞ্জের জায়গা আছে। যারা ডলার নিয়ে আসবেন তারা এখানে মানি এক্সচেঞ্জ করতে পারবেন। আর এখানে হচ্ছে গিয়ে লাগেজ চেক ইন করার বিষয়। গাইস আমি যখন এই এয়ারপোর্টটাতে আসছি, আসার পরে কিন্তু আমাকে তেমন তারা কোনো কোয়েশ্চেন করে নাই যে তোমার সাথে কত আছে বা কি, তুমি কি পারপাসে আসছো হাবি যাবি। কিন্তু দেশ থেকে যখন আমি আসছি এয়ারপোর্টে, আমারে হাজারটা প্রশ্ন করছে, তুমি কেন যাবা, তোমার সাথে কত আছে, তারপরে হাবি যাবি বিভিন্ন ধরনের প্রশ্ন করছে, হয়রানিমূলক, এখানে যাও ওইখানে যাও, মানে বিরক্তিকর একটা সিচুয়েশন, যেটা নাকি আমি হাসিনার আমলেও দেখি নাই। কারণ আমি অনেক অনেক দেশে, ইউএস, সাউথ কোরিয়া সহ বিভিন্ন দেশে আমি অনেক দেশে আমি ট্রাভেল করছি, কিন্তু এরকম সিচুয়েশান আমি দেখি নাই। নানান ধরনের বিরক্তিকর সব কোয়েশ্চেন। তো গাইস আমি এখন চলে যাব, আমার কিছু থাই ভাত দরকার। মানে এই দেশের থাইল্যান্ডের যে কারেন্সি আছে, থাইল্যান্ডের কারেন্সিকে বলা হয় হচ্ছে থাই ভাত। তো আমি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন এটিএম মেশিনের সামনে আমি দাঁড়িয়ে আছি। তো এখানে বিভিন্ন ধরনের ব্যাংকের 5টা ব্যাংকের এটিএম মেশিন এখানে রাখা আছে। তো এখান থেকে আপনারা চাইলে হচ্ছে গিয়ে আপনারা যে দেশের যে গ্লোবাল যে কার্ডগুলো আছে, সেই গ্লোবাল কার্ডগুলো ইউজ করে আপনারা এখান থেকে আপনাদের আপনার যা লাগে এখান থেকে আপনারা উইথড্র করতে পারবেন। তো আমি এখন এই যে ব্যাংক থেকে আমি আপনার গিয়ে টাকা উইথড্র করব, এই ব্যাংকের নাম হচ্ছে গিয়ে ক্রুং থাই ব্যাংক। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গিয়ে এটিএম। এখানে যখন আপনারা সিলেক্ট করবেন, এখানে সিলেক্ট করলে তারা কিন্তু আপনার কাছ থেকে চার্জ কাটবে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 250 বাত করে পার ট্রানজ্যাকশানে কিন্তু তাদের চার্জ আছে। সো এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আপনারা
ক্যাশও নিয়ে আসতে পারেন, ক্যারি করতে পারেন, অথবা কার্ড থেকে যদি আপনারা করতে চান তাহলে কিন্তু আপনাদের টাকা কাটবে। তো গাইস একটা জিনিস দেখেন, আপনি যদি 200 বাত যদি আপনি বের করেন সেক্ষেত্রে 250 বাত, যেটা নাকি বাংলা টাকায় 1000 টাকা কাটবে। আর যদি আপনি 20,000 টাকা বের করেন তাও আপনার কাছ থেকে তারা হচ্ছে গিয়ে 1000 টাকা কাটবে, 250 বাত। সো এটা আপনার উপরে এটা ডিপেন্ড করবে যে আপনি আসলে কত টাকা উইথড্র করতে চান। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি 2000 বাত নিয়ে নিলাম। আমার এখানে 250 টাকা হচ্ছে গিয়ে থাই বাত কাটছে, যেটা বাংলা টাকায় 1000 টাকা। গাইস তাদের টাকাগুলা মানে কত চকচকে এবং নতুন লাগে। আমাদের দেশের টাকাগুলা এত পুরান এবং বিচ্ছিরি অবস্থা, দেখেন কি সুন্দর। এখানে হচ্ছে 2000 থাই বাত, যেটা বাংলা টাকায় 8000 টাকা। এই মেশিনটা যারা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে সেলফ ক্লিনিং মেশিন, মানে কোনো মানুষ ছাড়াই এটা অটো ক্লিন করে। মানে কি আজব, কোনো মানুষের প্রয়োজন নাই, অটোই নিজে নিজে ক্লিন করে। আসসালামু আলাইকুম গাইস। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আমার রুম। তো এই রুমে হচ্ছে গিয়ে 4 জনের ডরমিটরি বেড। তো এখানে হচ্ছে গিয়ে 4 জনের ডরমিটরি বেড। তো এটা হচ্ছে গিয়ে আমার বেড, আর উপরেও আরেকটা বেড। তো এরকম শেয়ার্ড রুম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গিয়ে শাওয়ার রুম, 2টা শাওয়ার রুম, আর এখানে হচ্ছে গিয়ে বাথরুম। আর এইখানে একটা ব্যালকনি। তো গাইস আমি বের হয়ে পড়লাম কিছু খাওয়া দাওয়া করার জন্য, কারণ অনেক দূর থেকে জার্নি করে আসে, অনেক খিদা লাগছে। তো আমি এখন চলে যাব 7-Eleven-এ। তো আপনারা দেখতে পাচ্ছেন 7-Eleven-এ। তো ঢুকে দেখি কি কি পাওয়া যায়। তো গাইস এখানে মূলত আপনারা সব ধরনের খাবার পেয়ে যাবেন, চকলেট থেকে শুরু করে আইসক্রিম, ডিম, দুধ, কলা, হাবিজাবি। আমি এখন কিছু খাওয়া দাওয়া করার জন্য চলে আসছি 7-Eleven-এর ভিতরে, কারণ এই 7-Eleven-এ আপনি অনেক রিজনেবল প্রাইসে খাবার দাবার পেয়ে যাবেন। এখানে মামা নুডলস থাইল্যান্ডেও আছে। তো এখানে দেখতে পাচ্ছেন রাইস, তারা ফ্রিজের ভিতরে তারা রাইস এভাবে সংরক্ষণ করে রাখে। আর এখানে হচ্ছে গিয়ে দুধ। তো আমি একটা দুধ নিয়ে নিব, এটা মূলত বাংলা টাকায় 200 টাকা সামথিং, যেটা মোটামুটি রিজনেবল আছে। তো 1 বাত সমান 3 টাকা 77 পয়সা। এবং রাইস নিয়ে নিলাম চিকেনের সাথে। তো থাইল্যান্ডে কলার দাম আমার একটু বেশি মনে হয়েছে, 2টা কলা 15 বাত, যেটা বাংলা টাকায় 60 টাকা প্রায়। তারপর প্রায় 40 টাকা দিয়ে নিয়ে নিলাম 1 প্যাকেট নুডলসটা অক্টোপাস ফ্লেভারের ছিল। তো যাই হোক গাইস নিয়ে নিলাম, কারণ খেতে তো হবেই, না খেয়ে তো কোনো উপায় নাই। তারপরে গাইস ফ্রিজটা খুলে আরেকটা নিয়ে নিলাম হচ্ছে গিয়ে আমি একটা স্যুপ, যেটা 45 বাত, বাংলা টাকায় 170 টাকা। তো দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। তারপরে এই স্যুপের সাথে খাওয়ার জন্য কিছু রাইস নিয়ে নিব। থাইল্যান্ডে এভাবে আলাদা করে প্যাকেটের রাইস পাওয়া যায়। এই রাইসের দাম হচ্ছে 15 বাত, বাংলা টাকায় প্রায় 60 টাকা। তো গাইস এখন কিছু চকলেট নিয়ে নিব, দেখি কি কি চকলেট এখানে পাওয়া যায়। তো এখানে বিভিন্ন ধরনের চকলেটস আপনারা দেখতে পাচ্ছেন, কিটক্যাট, হার্শিস, তারপরে বিভিন্ন ধরনের চকলেটস। তো আমি কয়েকটা চকলেটস নিয়ে নিলাম। দেশে কিন্তু এইসব চকলেটস ডাবলেরও বেশি দাম। তো গাইস এখন নিয়ে নিব, দেখি একটা চিপস নিতে হবে। কি চিপস নেওয়া যায়? একটা শ্রিম্পের একটা চিপস নিয়ে নিব। চিপসটা বেশ বড় এবং খেতেও মোটামুটি ভালোই লাগছিল। তো এখন আমার কেনাকাটা শেষ, আমি চলে যাব এখন কাউন্টারে। আর আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ইউরোপিয়ান এখানে আছে, ইটালিয়ান অনেক কাস্টমার আমি দেখছি। অনেকেই ইউরোপ থেকে ঘুরতে আসে, ইটালি, জার্মানি এবং বিভিন্ন দেশ থেকে। তো গাইস দেখতে দেখতে 1200 টাকার বাজার করে ফেলছি। গাইস পাশে একটা ইটালিয়ানকে আমি দেখছিলাম, সে বাংলা কথা বলতেছে ফোনে কার সাথে যেন, অথচ সে ইটালিয়ান কতগুলো মেয়ের সাথে ঘুরতে আসছে। তো আমি দেখে অনেক অবাক হয়েছি। তো গাইস তার স্ক্যান করা শেষ এবং আমি টাকা দিয়ে দিলাম এবং আমাকে চেঞ্জ দিতেছে। তো এগুলো টোটাল আমার 8 বাতের মতো আমার পড়ছে, যেটা বাংলা টাকায় 1200 টাকা। তো গাইস আমি এখন চলে যাব আমার হোটেলে গিয়ে কিছু খাওয়া দাওয়া করব। তাদের টাকাগুলো দেখেন গাইস কি সুন্দর, বিভিন্ন নোট বিভিন্ন কালারের। আর এই হচ্ছে গিয়ে আমার সব বাজার।